ফ্যাসিবাদী সরকার পতনের জন্য যেমন দেশের মানুষ আন্দোলনের দুর্গ তৈরি করেছিল, তেমনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য আরেকটি আন্দোলন করতে হবে, একথা বলেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লার ভাঙ্গড়া উমালোচন বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি বলেন, দাবি আদায়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিএনপির নেতা বলেন, সংস্কারের দায়িত্ব নির্বাচিত গণতান্ত্রিক সরকারের, অন্তর্বর্তী সরকারের নয়। কুমিল্লার মুরাদনগর থেকে ফিরে সাব্বির আহমেদের ক্যামেরায় রিপোর্ট করছেন মন্ডলেরাম। দীর্ঘ 17 বছর পর মুরাদনগরের মাটি মানুষের নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ঘিরে স্থানীয় বিএনপি এই জনসভার আয়োজন করে। 5 আগস্ট পতনের পর ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় এনসিপি, তারও প্রতিবাদ জানানো হয় এই জনসভায়। বেলা গড়াতে না গড়াতেই মুরাদনগরের আপামর জনতা এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাক ঢোল পিটিয়ে জনসভায় হাজির হন। 5 আগস্টের পর দেশে ফ্যাসিবাদ মুক্ত হলেও মুরাদনগর এখনো মুক্ত হয়নি, বরং আওয়ামী লীগ এনসিপিতে যোগ দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর আগের মতো হামলা চালাচ্ছে এবং মামলা দিয়ে হয়রানি করছে। এসব কর্মকাণ্ডের জন্য বিএনপির স্থানীয় নেতারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের পদত্যাগের দাবি করেন। বৈষম্য বিরোধীরা যারা মুরাদনগরে আন্দোলন করেছে, আজকে তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে, আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, উপদেষ্টা সাহেব পদত্যাগ করে মাঠে আসেন, খেলা কাকে কয় কড়াই গন্ডাই বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আপনাদের সাবধানে বলে দিতে চাই, সকল ষড়যন্ত্রকারী জাত বাংলা জবাব দেওয়া হবে। অতীত আপনারা ষড়যন্ত্র কিছু করতে পারেন না, এই সারা ভবিষ্যতে পারবেন না। তারা আজকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, সেই বিভ্রান্ত থেকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যাতে এরা এই বিভ্রান্তি করতে না পারে, এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা কি তার বিচার চান? তাকে বরখাস্ত করতে হবে। আপনারা রাজি? সমাবেশে দেওয়া বক্তব্যে মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, চলমান সংস্কার কোনো সাধারণ মানুষের কাজে আসবে না, তাই সংস্কার নির্বাচিত সরকারই করবে। আপনাদের সংস্কারের প্রয়োজন নাই, সংস্কার ছেড়ে দিন তাদের উপরে যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে ছেড়ে দিন, পরামর্শ দিন, তাদের কাছে পরামর্শ রেখে যান। আপনাদের পরামর্শকে সামনে নিয়ে গণতান্ত্রিক সরকার এগুলি পালন করার চেষ্টা করবে। সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করে কায়কোবাদ বলেন, দ্রুত নির্বাচনের দাবি আদায়ের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে অনেক কথা বলেছে এতদিন, অনেকে অনেক ভাষায় কথা বলেছে, কারুর ভাষা শুনে নাই। যখন ইউরোপিয়ান দেখলো, জাতীয় সংঘ দেখলো, আমেরিকা দেখলো, বাংলাদেশের নারীরা, যুবকেরা, ছাত্ররা এবং কৃষক শ্রমিক মেহনতের মানুষেরা একত্রে মিলে ঢাকা শহরে সারা দেশে বেঁধে পড়েছে, তখন সবাই এক সরে তাদেরকে সমর্থন দিয়ে চিৎকার করে বলে উঠলো, আমরা তোমাদের সাথে আছি, এই স্বৈরাচারের বিচার হবে, তাদের বিচার করতে হবে। এর আগে কিন্তু কেউ কোনোদিন বলে নাই এই স্বৈরাচারের বিচার করতে হবে। মন্ডলেরাম, এশিয়ান টেলিভিশন, কুমিল্লার মুরাদনগর।